বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মুরগির মাংসের রান্নার রেসিপি। মুরগির মাংস তো সবাই রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই আসলে মূলত আমি এখানে দেখাবো। তো কিভাবে রান্না করলাম চলুন দেখে আসি। তো এই রান্নাটা করার জন্য প্রথমে যা করতে হবে, চুলোতে একটি পাতিল নিয়ে নেবেন। একটি পাতিল নিয়ে চুলোতে দিয়ে একটু গরম হতে দিবেন, দেন তেলটা ছেড়ে দিবেন। তেলটা একটু গরম হয়ে এলে এখানে পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা আসলে যে যার ইচ্ছা মতো দেয়, তো পরিমাণে অল্প বেশি হতে পারে। আমি আমার মাংসের তুলনামূলকভাবে যতখানি প্রয়োজন আমি নিয়েছি। আপনাদের মাংসের পরিমাণ একটু বেশি হলে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নেবেন। তো আমি পেঁয়াজ কুচিটা তেলে ছেড়ে দিয়েছি এবং এটা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম কয়েক টুকরো এবং সাথে এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। এলাচ এবং দারচিনি, পেঁয়াজ এগুলো একসাথে ভেজে নিতে হবে। হালকা একটু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এটাকে সুন্দর করে ভাজার জন্য যাতে সাইড দিয়ে পুড়ে না যায় এই জন্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেস্ট এবং জিরা বাটার পেস্ট। অনেকেই মশলাটা আগে সুন্দরভাবে কষিয়ে নেয়, তো আমি এখানে আদা রসুন আর জিরা বাটা পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে একটু ভেজে নিই। এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসতে শুরু করে শুরু থেকেই। তেলের উপর ছেড়ে দিলে এটা ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি আমার কেটে ধুয়ে রাখা যে মাংসগুলো আছে এগুলো ছেড়ে দিব। আমি কিছুক্ষণ সময় এই আদা রসুন পেস্টের মধ্যেই আমি মাংসটাকে ভেজে নেব। এতে করে কি হয়, এতে করে আদা রসুন বাটা পেস্ট এবং জিরার যে সেন্ট ফ্লেভার, এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। এটা সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু লবণ দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ আপনারা দিয়ে নেবেন। এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো এবং সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এবার এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে। মশলাটা যাতে করে পাতিলের সাথে না লেগে যায় এই জন্য একটু পানি দিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে প্রথমে মশলা এবং মাংস সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এই জাল করা মশলার মধ্যে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিই সাধারণত। সাথে অ্যাড করে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটাও তরকারির ফ্লেভারটাকে অনেক সুন্দর করে, খেতেও টেস্ট হয়। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঘন ঘন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা পাতিলের সাথে লেগে না যায়। আমি একটু ঢেকে দিলাম, ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেকে অনেক রকম করে রান্না করে, তবে স্বাদের ভিন্নতা চলে আসে রান্নাটা একটু ডিফারেন্স হলে। এবার আমি এখানে আলাদা করে গরম করে রাখা পানি, সেই পানিটা দিয়ে দিব। ঠান্ডা পানি দিলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়।
আমরা অনেকেই বুঝি না, বাট গরম পানিটা দিলে এটার স্বাদটা নষ্ট হয়ে যায় না। অনেকে আমরা ডাল গরম করি যখন, তখন ডালেও ঠান্ডা পানি দিয়ে তারপর আবার নতুন করে গরম করি। এটাও কিন্তু ডালের টেস্টটাকে নষ্ট করে দেয়। এই ছিল আজকের রান্না। তো পরিমাণ মতো ঝোল রেখে তারপর আপনারা আপনাদের তরকারিটাকে নামিয়ে নেবেন এবং গরম গরম পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।